আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন কি জিনিস? আমি স্টেশনারি ডিজাইনের যে ভেরিয়েশন ওর ভিতরে দেখাচ্ছিলাম যে ফ্লায়ার ডিজাইন একটা। ফ্লায়ার ডিজাইন মূলত এটা হচ্ছে একটা কোম্পানি বা দোকানকে প্রমোট করে, একটা ব্র্যান্ড প্রমোটিং বা কোম্পানি প্রমোটিং, এটার জন্য এই ফ্লায়ারটা ইউজ হয়। ফ্লায়ারটা লাইক আমাদের যে লিফলেট দেয় না বিভিন্ন এক্সাম শেষে কলেজের বাইরে, যে কোচিং করার জন্য হোক বা আইএলটিএস এর জন্য হোক, যেটাই হোক একটা লিফলেট দেয় না, ওটা হচ্ছে একটা ফ্লায়ার। তো এই ব্র্যান্ডগুলো বা এই দোকানগুলো নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ফ্লায়ার সহায়তা নেয়। যেমন এগুলো হচ্ছে পেপারের ভিতরে দেয় বা শপিং ব্যাগ হাবিজাবি এগুলোর ভিতরে দিয়ে দেয়। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ব্র্যান্ডের মার্কেটিংটা করা, নিজেদের ব্র্যান্ডকে কিভাবে প্রচার করা যায়, বিভিন্নভাবে উচ্চ পর্যায়ে পৌঁছানো যায়, বা কেন আমার ব্র্যান্ডটা বেস্ট, অন্যদের থেকে না কিনে আপনি কেন আমার ব্র্যান্ড থেকে কিনবেন, এগুলাই তাদের ফ্লায়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর ফ্লায়ার এগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে, লাইক বিভিন্ন টাইপের বা ভেরিয়েশন হয়ে থাকে। যেমন ডিসকাউন্ট ফ্লায়ার হয়, বা কি বলে সেলিং ফ্লায়ার হয়, অথবা যে আমরা যেগুলো বলি না যে প্রমোশন, যেগুলো বললাম প্রমোশন বা প্রমোটিং, এগুলো হচ্ছে কর্পোরেট ফ্লায়ার বলি আমরা এগুলাকে। এক কথায় ফ্লায়ার হচ্ছে একটা ব্র্যান্ড মার্কেটিং। এটা হচ্ছে একটা এইটাকে আমরা ব্র্যান্ড প্রমোটারও বলতে পারি অথবা ব্র্যান্ড মার্কেটিং কিটও বলতে পারি। যেমন সোশ্যাল মিডিয়া কিট এখন আমরা শিখি নাই, ফটোশপের ক্লাসে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া কিটটা শিখবো। তেমনই ফ্ল্যাট হচ্ছে একটা ব্র্যান্ড মার্কেটিং কিট। আর এই যে ভেরিয়েশন, স্টাইলের ভেরিয়েশনটা আমরা আপনার দেখে বুঝবো, এই যে কি বলে কন্টেন্ট অনুযায়ী বুঝবো। লাইক এটা যদি আমার কোনো সেল বুঝায়, লাইক একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, এখানে আমার নিউ একটা বার্গার বা পিৎজা আসছে, তো আমি এটাকে প্রমোট করার জন্য একটা ফ্লায়ার বের করলাম যে আমাদের রেস্টুরেন্টে একটা বার্গার বা পিৎজা নতুন আসছে, তো আপনারা ট্রাই করে দেখুন। এটা একটা সেলিং ফ্লায়ার হতে পারে। অথবা কোনো কোম্পানি বললো যে আমাদের প্রোডাক্টের উপর এত ডিসকাউন্ট, এটা সার্ভিস দিয়ে একটা ফ্লায়ার বানান, এটা ডিসকাউন্ট ফ্লায়ার। বা আমরা যেমন ব্র্যান্ডকে প্রমোট করার জন্য একটা ফ্লায়ার বানালাম, সেটা হচ্ছে কর্পোরেট ফ্লায়ার। এটাই হচ্ছে মূল। আর ফ্লায়ারের মূল যে অ্যাটেনশন থাকে সার্ভিস সহ, ফ্লায়ারের মূল একটা অ্যাটেনশন কিন্তু পিকচার। এখানে খেয়াল করেন প্রতিটা ফ্লায়ারে, এখানে একটা এই যে প্রতিটা ফ্লায়ারে কিন্তু পিকচার আছেই মাস্ট। তো পিকচারটা হচ্ছে একটা ফ্লায়ারের মূল অ্যাটেনশন, মানে মানুষের যে অ্যাটেনশন যে তারা অ্যাট্রাক্ট করবে, তারা যে ফ্লায়ারটাকে মানুষের থেকে তাদের নজরকে বা তাদের যে চোখ দেখাবে, এই অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্টার অ্যাটেনশন নেওয়ার প্রধান একটা সিম্বল হচ্ছে পিকচার। তো ফ্লায়ারের মধ্যে পিকচার চুজ করাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা পারফেক্টলি যদি চুজ করা না হয় অ্যাটেনশনটা কিন্তু আসবে না। তো ফ্লায়ার কিন্তু ওইভাবে দৃষ্টিনন্দন বা অ্যাট্রাকটিভ হবে না। তো আমাদের ফ্লায়ারকে অ্যাট্রাকটিভ করতে বা মানুষের অ্যাটেনশন কাড়তে আমাদের কি, মানে পিকচারটা ভালোভাবে চুজ করতে হবে। যেই টাইপের কোম্পানি আমরা ফ্লায়ার বানাবো, লাইক আমরা একটা বানাবো রিয়েল এস্টেটের যেই বিজনেস, রিয়েল এস্টেটের একটা ফ্লায়ার বানাবো। তো আমরা এখানে কি করলাম, আহ, কোনো কনস্ট্রাকশনের গাড়ি দিয়ে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, কনস্ট্রাকশন বোঝাচ্ছে যে রিয়েল এস্টেট বোঝাচ্ছে, বাট কি আমরা তো বোঝাচ্ছি না এটা কিসে কাজ করতেছে। কনস্ট্রাকশন তো রাস্তারও কাজ হতে পারে, বিল্ডিং এর কাজ হতে পারে। বাট রিয়েল এস্টেট যদি আমরা যেমন এই যে বিল্ডিং, একটা বিল্ডিং এর ছবি দিয়ে রাখছে, এটা দেখে আমরা বুঝতে পারছি না এটা বিল্ডিং এর কাজ করতেছে সিম্পলি। অথবা যদি আমাদের কথা কথা আমরা আইডিয়া পাইতেছি না কি করব, তাহলে আমাদের বেস্ট উপায়, আমাদের যেটার ফ্ল্যাটটা বানাইতে হবে, আমরা সিম্পলি গুগলে যাব, গুগল থেকে আমরা আইডিয়া নিব। আর অবশ্য আমরা যে কাজগুলো করব, মানে ক্লায়েন্ট যে টেক্সটগুলো দিব, সেগুলো আমাদের ক্লায়েন্ট দিয়েই দিবে। তারপর আমরা আইডিয়া গ্যাদারের জন্য আমরা গুগলে যাব, সিম্পলি গুগলে যে আমরা আচ্ছা ফ্লায়ারগুলো দেখবো। লাইক আমরা এখানে কিছু ফ্লায়ার আইডিয়া গ্যাদারের জন্য দেখবো। এই একটা, এই যে দেখুন কি বলতেছে, এটা বিজনেস ফ্ল্যাট। এটা সিম্পলি যে বিজনেসের কিছু শর্ত এগুলো দেখা যাইতেছে। আচ্ছা আমরা গ্রাফিক রিভার যাই। গ্রাফিক রিভার যে আমরা ফ্লায়ারের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশন গুলো আমরা বোঝার ট্রাই করব। আমরা ফ্লায়ার সার্চ করি।
আমরা এখান থেকে এই যে প্রিন্ট ফ্লায়ার্স এই যে চলে আসছে। এখানে A4 সাইজের যে ফ্লায়ার সেগুলো আসতেছে না। এখান থেকে এগুলো আসছে, ফ্লায়ার কেন আসতেছে না? ফ্লায়ার টেমপ্লেট এবার আসছে। আমরা যদি এটাই যাই, যেটা কি যে ট্রাভেলের জন্য করতেছে, যে ট্রাভেলের যে পিকচার গুলো আছে আমরা কিন্তু পিকচার দেখে বুঝতে পেরেছি এটা একটা ট্রাভেল ফ্লায়ার, ট্রাভেল টাইপের ফ্লায়ার। আচ্ছা, এটা একটা ভেরিয়েশন গেল। লাইক এই যে, না এটা না, এটা যদি যাই, এটা নিব, এটা নিব, এটা নিব, কয়েকটা ফ্লায়ার নেব, নিয়ে এগুলা দেখবো যে এগুলোর ভেরিয়েশনটা কি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে কোন ভেরিয়েশনটা কোন ভেরিয়েশনের জন্য, কোনটা কিসের নাম হবে বা কেমন টাইপের হলে আমরা সেটাকে ভেরিয়েশন নাম দিতে পারবো। আচ্ছা, এগুলোই অনেক। ফার্স্ট আমরা যেটা যাই, এখানে কি আছে, এটা কর্পোরেট টাইপের যে পিকচার, এই যে কর্পোরেট বিজনেস প্রমোটিং, যেটা আমরা বললাম যে বিজনেসের কি কনফিডেন্স লেভেলে একটা ছবি দেওয়া আছে, এবং এখানে আমার যে বিজনেসের যে টপিক, সেই বিজনেস টপিক নামে আমাদের একটা ফ্লায়ার আছে, তাদের বিজনেস সম্পর্কে তারা জানাচ্ছে। তো এটা কর্পোরেট বা বিজনেস ফ্লায়ার গেল, এটা একটা ভেরিয়েশন। আচ্ছা, এটাও একটা কর্পোরেট বিজনেস ফ্লায়ার, যেটা আগেরটার মতনই। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এখানে সে কি করতেছে, এই যে দেখেন আমি বলছিলাম না, এটা একটা ডিসকাউন্ট ফ্লায়ার বা একটা ফুড ফ্লায়ার বলা যায়। লাইক যেটা বার্গারের সে অফার দিছে 25% ডিসকাউন্ট, এটা অনলি $6.5, তো সেটা বার্গারের দিছে, অফার দিছে। এটা একটা অফার ফ্লায়ার বলতে পারি, বা ডিসকাউন্ট ফ্লায়ার বলতে পারি, বা রেস্টুরেন্ট ফ্লায়ার বলতে পারি, বিভিন্ন ধরনের আমরা নাম দিতে পারি। আচ্ছা, যেমন এই একটা, এটা কিসের ফ্লায়ার, এটা হইতেছে আপনার বিউটিশিয়ান যে ফ্লায়ার সেগুলা, আমরা বিউটি পার্লার ফ্লায়ার বলতে পারি বা বিউটিশিয়ান ফ্লায়ার বলতে পারি। এই যেগুলো, এগুলো সে ডিসকাউন্ট ফ্লায়ার দিছে, তো আমরা বিউটিশিয়ান যে ডিসকাউন্ট ফ্লায়ার সেটাও ধরতে পারি ডিসকাউন্ট ফ্লায়ার হিসাবে। এর একটা ভেরিয়েশন গেল। তো এটা কি, এটাও একটা বিজনেস, এটা একটা ভেরিয়েশন, এটা ইম্পর্টেন্ট ভেরিয়েশন। এটাও কিন্তু বিজনেস ফ্লায়ার, বাট কোন ক্যাটাগরির বিজনেস? দেখেন এখানে এরা কি করছে, শিপমেন্ট বা কুরিয়ার টাইপের যে বিজনেস সেগুলো করতেছে। বিজনেস ফ্লায়ার ঠিক আছে, বাট কোন টাইপের বিজনেস, এটাও একটা নোট করার জিনিস। আচ্ছা, এবার আমরা সবকিছু রেখে এবার নিচে আসবো, ফ্লায়ার সাইজ কি দেখবো। ফ্লায়ার সাইজ এখানে কি দেখাচ্ছে, A4 সাইজ। আমরা যদি আরেকটা যাই, আমরা ফার্স্টে যে ফ্ল্যাট দেখছিলাম, তারপরে ফার্স্টে যেটা দেখছিলাম ফ্লায়ার টেমপ্লেট, এটার ভিতরে ঢুকবো, আমরা একদম নিচে আসি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে কি বলছে, স্পেসিফিকেশন পিএইচডি এআই এন্ড ইপিএস ফাইল ফরম্যাট। তো পিএইচডি আমরা এখন যেহেতু শিখি নাই ফটোশপ, এটা আমরা দেখবো না। এআই এন্ড ইপিএস ফাইল ফরম্যাট, ইপিএস ফাইলটা কি, যে আমরা এআই সেভ করি না, এআই এর পরে আমাদের যে আরেকটা অপশন আছে, আমি একসাথে দেখা দিব ইনশাল্লাহ। এআইও যা ইপিএস ও জাস্ট ফাইলের সাইজটা একটু কম হয়, তো ফাইল অপশন থেকে সিলেক্ট করলে এটা ইপিএস ফাইল সেম হয়ে যায়। আচ্ছা, এখানে কি বলছে, মিনিমাম অ্যাডোবি CS5 ভার্সন, মানে সর্বনিম্ন CS5 ভার্সন দিয়ে আমরা এটা করতে পারবো। টু কালার কি, ব্রাউন অ্যান্ড গ্রিন, ব্রাউন অ্যান্ড গ্রিন কালার এটা সে কমপ্লিট করছে। সাইজ কি নিছে, 8.5 বাই 11 ইঞ্চ, এটাই হচ্ছে ফ্ল্যার একটা মানে
কি বলে স্মার্ট যে স্ট্যান্ডার্ড যেটা সাইজ, এটা আমি এই জন্য এটা দেখালাম না, এটা হচ্ছে A4 সাইজ দেওয়া আছে। A4 সাইজে হয়, বাট ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চ। এটা হচ্ছে একটা ফ্লায়ার মানে সাইজ। আর 0.25 ইঞ্চ ব্লেড, এটা তো অ্যাজ ইউজুয়াল সবকিছুতে আপনারা জানেন। দেন 100% ভেক্টর, ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইজি টু এডিট। অর্গানাইজেশন ভালোভাবে করছে এটা বোঝাচ্ছে, এটা ম্যাটার না আমাদের কাছে এখন। ইজি টু এডিট মানে যে আমাদের যে ফাইলটা AIPS ফাইল, এটা দিয়ে দিলে সে ইজিভাবে এডিট করতে পারতেছে। দেন কাস্টমাইজেবল অ্যান্ড ফুল এডিটেবল, চেঞ্জেবল সাইজ অ্যান্ড ফন্টস। আমার ফন্টের সাইজ যেগুলো থাকতেছে সেগুলো আমরা সাইজ ছোট বড় করতে পারতেছি, আবার যা আছে তাইও রাখতে পারতেছি। অ্যান্ড কাস্টমাইজ অ্যান্ড ফুললি এডিটেবল, পুরা ডিজাইনটাকে আমরা কাস্টমাইজও করতে পারবো, এডিটও করতে পারবো, সবকিছু করতে পারবো। আচ্ছা, এটা আমাদের কোনো মূল বিষয় না নোটটা। ফ্রি ফন্টেক্স কি করছে, সে রোবট আর মনসিরাত প্রত্যেকটা মানে যে কর্পোরেট টাইপের যেসব ফ্লায়ার হয় বা ব্রোশিউর হয় বা বিজনেস কার্ড, এগুলো ম্যাক্সিমামই রোবোটো, মনসিরাত, তারপরে আর একটা হচ্ছে পপিন্স, তারপরে ল্যাটো, মোটামুটি এগুলাই আর কি ইউজ হয়। তো এই ছিল আমাদের ফ্লায়ারের কিছু ইনফরমেশন। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে টোটাল একটা ফ্লায়ার বানায় দেখাবো, নিজেরা ক্রিয়েট করব। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আপনারা নিজেরা একটু গুগলে ঘাটাঘাটি করে দেখবেন যে ফ্লায়ারটা আসলে কি বা কাকে বলে।